দিন দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে এইটা কিন্তু লাগামহীনভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এইটার দিকে আমি যতবারই আপনাদের অনুষ্ঠানে এসেছি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি বলেছি তাদের যে যৌক্তিক যে দাবিগুলি আছে সেগুলি যদি দ্রুত সময়ের ভিতরে বিচক্ষণার সহিত সব কিছু নির্ণয় করে সেটাকে সমাধান করা হয় তাহলে আমার মনে হয় যে তাহলে আর বিরোধী দলের ওই চাপটাটা থাকতেছে না। এইটাই হলো মূল কারণ। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। আমাদের যে জনসংখ্যা তার 1/3 যুবক, তাদেরকে হতাশ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাদের আস্থায় আনার জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার বাস্তবিকভাবে তার কি কোনো প্রতিফলন আছে কি? আসলে সে গঠনমূলক একটা বক্তব্য দিয়েছেন যে যুবক সমাজের যে বিষয়টা আসলে কিন্তু এটাই সত্যি এবং তার এটার সাথে আমি একমত। তো এখানে আমাদের মূল যে এই আজকে যে যুব সমাজটা যেভাবে স্টুডেন্ট থেকে শুরু করে যুব সমাজটা যেভাবে এখন আমাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে একটা অরাজকতার দিকে যাচ্ছে দেশটা, তো সেখানে আসলে আমাদের মূল সমাধানটা কোথায় সেটাকে খুঁজে বের করতে হবে। তার কথা অনুযায়ী আমি বলছি। তো সেখানে ধরেন আপনার আজকে আমাদের যে তাজা প্রাণগুলো চলে গেল, তো সেইটা কি আমরা অতি উৎসাহী করলাম, না আমাদের সেন্ট্রালি কোনো নির্দেশনা ছিল, নাকি আমি ক্রেডিট নেওয়ার জন্য করলাম? এই বিষয়গুলো খুব সরকারের বিচক্ষণতার সহিত দেখা উচিত। এবং আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যেহেতু আন্তরিক, উনি বিচক্ষণতার সহিত এটা পুঙ্খানুপুঙ্খভাবে সে এটাকে ভালোভাবে দেখবেন এবং দেখে যারা এই ঘটনার সঙ্গে জড়িত নিশ্চয়ই বিভাগীয় তদন্ত হোক বা যেভাবেই হোক ডিপার্টমেন্টাল অ্যাকশনে যাবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের আজকে যে অবস্থাটা, আমাদের এই চলমান অবস্থার ভিতরে আমাদের ব্যবসার অবস্থা, কারণ আমাদের ব্যবসা একটানা বন্ধ ছিল। আমার প্যাসেঞ্জার জাহাজও বন্ধ, আমার সিএনজি পাম্পও বন্ধ, তেলের পাম্পও বন্ধ, সবই বন্ধ। আমরা তো আমার হোটেলও বন্ধ। তা আমরা কিসের সঙ্গে জড়িত? কারণ আমাদের ওই রকম কোনো ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আমরা তো ধরেন আমরা পাবলিক রিলেটেড, আমরা জনসেবার কাজের সাথে আমাদের বিজনেস রিলেটেড। আমার কথাটাই আমি উদাহরণ দিলাম। তো আমার মতন তো এরকম অনেক ব্যবসায়ী আছেন, তো তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং আরেকটা বিষয় যে আসলে যারা আইটির উপরে নির্ভরশীল তাদের অবস্থাটা কি হবে, কোথায় গিয়ে পৌঁছেছে, এই জায়গাটা সংকটটা থেকে আমরা কীভাবে কেটে উঠতে পারবো? এই কেটে ওঠার জায়গাটাকে আমাকে আগে তৈরি করতে হবে, সৃষ্টি বের করতে হবে যে কোথা থেকে আসলো। তা আমি মনে করি বিচক্ষণতার সহিত পলিটিক্যাল যারা আছেন সরকারি দলের, তাদের যারা সিনিয়র লেভেলে আছেন তারাই একমাত্র এটা ভরসা। তারা আসলে এটাকে দেখে শুনে বুঝে কিভাবে এটাকে উদ্ঘাটন করে দ্রুত সমাধান করা যায়। যদি দ্রুত সমাধান করা যায় তাহলে আমার মনে হয় যে আমরা ইনশাল্লাহ আমরা যে ব্যাক গিয়ারে গিয়েছি সেখান থেকে আমরা ফরওয়ার্ড হতে পারবো। এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আমি ভালো কিছু আমাদের কাছে দেখতেছি না। মানে সংকটের মূলে আসলে রাজনৈতিক বিষয়গুলো সরাসরি জড়িত, সরাসরি জড়িত, এবং এটা খুব দ্রুতভাবে দেখা উচিত। আর একটা বিষয় দেখেন আপনি, নিত্য প্রয়োজনীয় জিনিসটা যে দিন দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে এইটা কিন্তু লাগামহীনভাবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এইটার দিকে আমি যতবারই আপনাদের অনুষ্ঠানে এসেছি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি বলেছি। দেখেন এখন কিন্তু আমাদের প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস এই মুহূর্তে এত বেড়ে গেছে, যেগুলি আমরা আমদানি পণ্য সেগুলো আপনি ডিউটি রেহাত করে দেন। এই মুহূর্তে 2 মাসের জন্য হোক 3 মাসের জন্য হোক এটাকে রেহাত করে দেন। যদি রেহাত না করেন, আপনি যদি এনবিআরকে একদম শক্তভাবে ধরে তারপরে যদি আপনি শুধুমাত্র আপনি আমাদের রাজস্বকেই আদায় করার চেষ্টায় থাকেন তা তো চলবে না। আমার পেটে যদি ভাত না থাকে, আমার ব্যবসা যদি না চলে, আমি ইনকাম ট্যাক্স দেবো কোত্থেকে? তা আমাকে তো আগে চালাতে হবে, আপনার সেই চালাবার জায়গাটাকে তৈরি করতে হবে। তো সেই জন্য বারে বারেই বলছি যে আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের খাবারের উপরে কোনো চালের উপরে ডিউটি থাকা উচিত না। আমাদের পেঁয়াজের উপরে মানে কিছু কিছু আইটেম আছে নিত্য প্রয়োজনীয়, এইটা ডিউটিই থাকা উচিত না। এগুলি মুক্ত করে দেন। যারা বড় বড় নিয়ে আসতেছে তারা তো ধরেন বড় বড় এলসি দিতে পারতেছে, আর ছোট ছোট যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সেটা পারতেছে না। বড় কতজন সেটা আপনাকে দেখতে হবে। বড় তো অল্প কয়েকজন, তাই না?
আর ছোট ছোট তো মানুষ বেশি, তো যারা মাঝারি ধরনের ব্যবসায়ী আছে তাদেরকে সুযোগ দিয়ে দেন। আপনি সুযোগ যদি না দেন তাহলে তো এই বাজার নিয়ন্ত্রণ হবে না। এই বাজার কতদিন আপনি টিসিবি দিয়ে মনিটরিং করতে পারবেন? নিজামুদ্দিন, পরিস্থিতি যে স্বাভাবিক না হয় আপনাকে সুযোগ দেবে কিভাবে, বা সুযোগ দিলেই সেই সুযোগ আপনি কাজে লাগাবেন কিভাবে? না, এখন আপনি সবচেয়ে বড় আগে দরকার যে আপনি যতই আন্দোলন করেন, যাই করেন, এই আন্দোলনের ভিতর যারা আন্দোলন করতেছে তারাও কিন্তু খাচ্ছে, এবং আন্দোলনের অপোজিট পার্টি যারা আছেন তারাও কিন্তু খাচ্ছে, সাধারণ পাবলিক যারা আছে তারাও কিন্তু খাচ্ছে। খাবার কিন্তু কারো বসে নেই, খেতে তো হবেই। আপনি কথা বলতে গেলেও আপনাকে খেতে হবে, পানি লাগবে, ভাত লাগবে, রুটি লাগবে, আপনাকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে। আমি যেটা বারে বারে বলতেছি আপনাকে, এই জিনিসটাকে আপনাকে সমাধান করতেই হবে। এটা না করার কোনো সুযোগ নেই। এইটা যদি না করা হয় তাহলে দেখবেন যে আরও মানুষের ভোগান্তি কত রকম বাড়ে। সেই ভোগান্তি বাড়ার ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে আরও অরাজকতা বেড়ে গেছে। কারণ যখন মানুষের পেটে ভাতই থাকবে না, তখন কিন্তু তারা সবাই রাস্তায় নেমে যাবে। কেউ ভালোভাবে কিন্তু চলার কোনো সুযোগ থাকবে না রাস্তাঘাটে। সংকটে আমরা আছি সেইটা জায়গায় অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে। সেই উপলব্ধিটাই আমরা আসলে ফিল করছি কিনা, বা সেখানে আমাদের কোনো মনে হচ্ছে কিনা যে এই পদক্ষেপগুলো নিলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবারই 3 বার সে একটানা মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের, এবং বাংলাদেশকে নিয়ে সে একটি স্বপ্ন চতুর্থবারের মতন। তো উনি কিন্তু একটা স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটা কিন্তু সে বাস্তবায়ন করেছেন, একটা সাজানো বাগান করে দিয়েছে বাংলাদেশকে। তো সেইটাকে যারা নস্যাৎ করেছে, তা আমি মনে করি যে সে দ্রুত সমাধানের জন্য সেই পথটাও সে বেছে নিয়ে তাদেরকে নিশ্চয়ই সে ব্যবস্থা সে নিতে পারবে, এবং তার সঙ্গে যারা উপদেষ্টা রয়েছেন সকলকে নিয়ে খুব দ্রুত এই সংকটটা, যে সময়টা আমাদের যাচ্ছে, এটা মোকাবেলা করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। কিন্তু আপনার কি মনে হয় সাম্প্রতিক পদক্ষেপে আমরা সে পথে হাঁটছি? কারণ বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে, গণগ্রেফতার করা হচ্ছে, শিক্ষার্থীদের বাসভবন, মেস, বিভিন্ন জায়গায় রেইড দেওয়া হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে। আমি বিরোধী দলের রাজনৈতিক কোনো বক্তব্যের সাথে আমি একমত হতে চাই না, কারণ আমাদের যে মূল বিষয়টা সেটা আমরা ব্যবসায়ী। আমরা যেটা মনে করি যে ছাত্র আন্দোলনের যে বিষয়টা আছে, এইটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই গুরুত্বের সহিত দেখেছেন, বর্তমানে দেখছেন, আরও দেখবেন, এবং তাদের যে যৌক্তিক যে দাবিগুলি আছে সেগুলি যদি দ্রুত সময়ের ভিতরে বিচক্ষণার সহিত সব কিছু নির্ণয় করে সেটাকে সমাধান করা হয়, তাহলে আমার মনে হয় যে তাহলে আর বিরোধী দলের ওই চাপটাটা থাকতেছে না। এইটি হলো মূল কারণ।